মনে আছে ছোটবেলাকার সেই গল্প, গোপাল ভাঁড় আর মহারাজা কৃষ্ণচন্দ্রের বিধবা পিসির সেই লাউ চিংড়ির গল্প। গোপাল কুচো চিংড়ি ভেজে ট্যাঁকের মধ্যে কুচো চিংড়ি নিয়ে লাউ ঘন্টের মধ্যে মিশিয়ে দিয়েছিল। আর আজকে আমি লাউ ঘন্ট না করে বানাচ্ছি লাউয়ের কোফতা। আর বানাতে গিয়েই মনে পড়ে গেল ওই গল্পটার কথা, তাই একটু তোমাদের সাথে ভাগ করে নিলাম। এদিকে আমি লাউটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। জায়গাটার মধ্যে লাউগুলোকে ভালো করে জলটা পিষে নিয়ে তার মধ্যে বেসন, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে, আমি কিন্তু এখানে কুচো চিংড়ি দিইনি, এখানে দিয়েছি বড় বড় চিংড়িগুলোকে একদম ছোট ছোট করে কেটে, যাতে কোফতাগুলো করলে বেশ মুখে পড়ে। তারপরে ভালো করে মেখে নিয়ে এরকম গোল গোল কোফতার আকারে শেপ দিয়ে দিলাম। গরম তেল করে, আমি দেখতেই পাচ্ছ একদম অল্প তেল দিয়েছি আর অল্প আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু ভিতরটা ভালোভাবেই ভাজা হয়ে যাবে। আর এর সঙ্গে যদি তোমরা কুচো চিংড়িও দাও, উফ, তাহলে তো আর কথাই থাকবে না, মুখে অনেক পড়বে। এদিকে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি গ্রেভিটা বানানোর জন্য, আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিয়েছি মিক্সিতে, নিয়ে তেলটা গরম করে ফোড়নটা দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার যা যা মশলা লাগে সমস্ত কিছুই দিলাম, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব ভালো আসে। মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব জল, আর জলটা ফুটে উঠলেই সব কোফতাগুলো একটা একটা করে আমি ছেড়ে দেব। লাস্টে কিন্তু তোমরা ঘি আর গরম মশলা দিতে একদম ভুলবে না, আমি মিস করে গেছি। কিন্তু গিন্নি, স্বাদ তো একটুও কমেনি, জাস্ট ফাটাফাটি। যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।